নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর অঙ্ক 3 নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল সমাধান করব। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, রাত্রি 12টায় 24 ঘন্টার ঘড়িতে সময় দেখাবে 0000। নাম্বার খ, 1232 সংখ্যাটিতে 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য। এই যে 2 আছে, এই 2 এর স্থানীয় মান হবে 200। দ্বিতীয় যে 2টি আছে, এই 2 এর স্থানীয় মান 2। 200 বিয়োগ 2, 200 থেকে 2 বিয়োগ করলে হয় 198। 1232 সংখ্যাটিতে 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য 198। নাম্বার গ, লিপ ইয়ার ছাড়া ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28। নাম্বার ঘ, ভাগশেষ সমান সমান, ভাগশেষ বের করতে গেলে ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। নাম্বার ঙ, এক বছরে কমপক্ষে কটি রবিবার আছে? 52টি রবিবার আছে। নাম্বার চ, 5 জনের গড় বয়স 5 বছর হলে তাদের বয়সের সমষ্টি হবে 5 গুণ 5 সমান সমান 5 5 25 বছর। নাম্বার ছ, 10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে 1 সংখ্যাটি কতবার আছে? 1 সংখ্যাটি আছে 12 বার। নাম্বার বর্গের জ, 7 0 5 অঙ্কগুলি দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট কটি সংখ্যা গঠন করা যায়? 7 0 5 অঙ্কগুলি দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট 4টি সংখ্যা গঠন করা যায়, কারণ 0 দিয়ে সংখ্যা গঠন করলে সেটি 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। এর জন্য 4টি সংখ্যা গঠন করা যায়। 2 নম্বর সত্য অথবা মিথ্যা লেখো। নাম্বার ক, ভাগফল সর্বদা ভাগশেষের থেকে বড় হয়। এটি মিথ্যা। নাম্বার খ, গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের মানের পরিবর্তন হয়। এটিও মিথ্যা, কারণ গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে গুণফল একই থাকে। 3058 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল 0358। 0358 হলো 3 অঙ্কের সংখ্যা, এর জন্য এটিও মিথ্যা। নাম্বার ঘ, 3 অঙ্কের সংখ্যা আছে 990টি। এটিও মিথ্যা, কারণ 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 900টি। 100 থেকে 999 পর্যন্ত 900টি সংখ্যা। 3 নম্বর 3-এর ক, ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। সংখ্যা আছে 1111, 1101, 1001, 1010, 1100। এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1001, তারপরে 1010, 1100, 1101, সব শেষে হবে 1111। নাম্বার খ, ফাঁকা ঘর পূরণ করো। এখানে একটি ফাঁকা ঘর দেওয়া আছে, গুণ 25 সমান সমান 1075। এখানে এই 1075কে 25 দিয়ে ভাগ করতে হবে। 1075কে
25 দিয়ে ভাগ করতে হবে। দুটি দুটি সংখ্যা নিলে হবে না, তিনটি সংখ্যা নিতে হবে। 107, 107-এর মধ্যে 25 4 বাদ যায়, 4 25-এ 100, বিয়োগ করতে হবে। উপরে 7 আছে, নিচে 0 আছে, 7টা নেমে যাবে। 0 আর 0 বিয়োগ করলে 0 হয়, 1 1 মিলে গেল, 0 হয়। এবার 5টাকে নামাতে হবে 75, 3 25-এ 75, 75 আর 75 বিয়োগ করলে 0 হয়। 43, ফাঁকা ঘরে 43 বসবে। 43 গুণ 25 সমান সমান 1075। 4-এর ক বিয়োগ করো। 1 ঘন্টা বিয়োগ 1 মিনিট 1 সেকেন্ড। 1 ঘন্টা 00 মিনিট 00 সেকেন্ড। 1 মিনিট বিয়োগ 1 মিনিট 1 সেকেন্ড। 1 ঘন্টা থেকে ধার করতে হবে, তাহলে এখানে হবে 0, 60 মিনিট। এখানে সেকেন্ডে কিছু নেই, মানে 60-এর থেকেও 1 মিনিট ধার করতে হবে। এখানে হবে 59 মিনিট আর 60 সেকেন্ড। 1 মিনিট ধার করে নিলাম। এখানে 60-এর থেকে 1 বিয়োগ করলে হয় 59 সেকেন্ড। 1-এর থেকে 9 পর্যন্ত গুনলে হয় 8, 5টা নেমে যাবে। এখানে 0 আছে, 0 বসবে না। 58 মিনিট 59 সেকেন্ড। নাম্বার খ, তুমি সকাল 7:30টায় পড়তে বসে সকাল 9:45 পর্যন্ত পড়াশোনা করেছো। তুমি কতক্ষণ পড়াশোনা করেছো? 9:45 অর্থাৎ 9টা বেজে 45 মিনিট। 9:45 সমান সমান 9টা বেজে 45 মিনিট। মিনিট পর্যন্ত পড়েছে। পড়া শুরু করেছে 7:30 সমান সমান 7টা বেজে 30 মিনিট। বিয়োগ করতে হবে। উপরে 5 আছে, নিচে 0 আছে, তাই 5টা নেমে যাবে। 3-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 1, 15 মিনিট। 7 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 2, 2টা 15 মিনিট অর্থাৎ 2 ঘন্টা। উত্তর, আমি 2 ঘন্টা 15 মিনিট পড়াশোনা করেছি। নাম্বার গ, 2024 সালে 24শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত কত দিন ছিল? 2024 সাল লিপ ইয়ার, লিপ ইয়ার সাল, তাই 2024 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে। 24 তারিখ থেকে, অর্থাৎ 24 তারিখ বিয়োগ করতে হবে। 4 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 5, 2 2 মিলে গেল, 0 বাদিকে বসে না। 5 দিন। ফেব্রুয়ারি মাসের 5 দিন। মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 দিন। যোগ করতে হবে 2 আর 5 7, 7 দিন। 2024 সালের
24 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত 7 দিন। আর যদি 24 তারিখ ধরা হয় তাহলে আরও একদিন বেড়ে হবে 8 দিন। 5 নম্বর, নিচের সমস্যাগুলি সমাধান করো। তমাল দেবেশের থেকে 1 বছর 4 মাসের বড়। দেবেশের বয়স 10 বছর 4 মাস হলে দুজনের গড় বয়স কত? এখানে দেবেশের বয়স দেওয়া আছে, তমালের বয়স বের করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। দেবেশের বয়স 10 বছর 4 মাস, তমাল 1 বছর 4 মাসের বড়। যোগ করতে হবে 4 আর 4 8 মাস, 1 আর 0 যোগ করলে 1 হয়, 1টা নেমে যাবে, 11 বছর। তমালের বয়স 11 বছর 8 মাস, তমালের বয়স 11 বছর 8 মাস, দেবেশের বয়স 10 বছর 4 মাস। যোগ করতে হবে দুজনের মোট বয়স 4 আর 8 12 মাস, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 2, 21 বছর। 21 বছর 12 মাস, 12 মাসে 1 বছর, তাই 21-এর সঙ্গে যোগ হয়ে যাবে 22 বছর। দুজনের মোট বয়স 22 বছর, তাহলে দুজনের গড় বয়স 22 ভাগ 2, 11 দুগুণে 22, 11 বছর। উত্তর, তাদের দুজনের গড় বয়স 11 বছর। নাম্বার খ, 1 জোড়া কলার দাম 8 টাকা হলে 3 ডজন কলার দাম কত হবে? তিন ডজন কলা সমান সমান 12 গুণ 3, 3 12 36টি কলা। 1 জোড়া সমান সমান 2টি, তাহলে 36টি। 1 জোড়া সমান সমান 2টি, তাহলে 36টি কলা সমান সমান
36 ভাগ 2, 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18 দুগুণে 36, 18 জোড়া। এক জোড়া কলার দাম 8 টাকা হলে 18 জোড়া কলার দাম 8 গুণ 18 সমান সমান 8 8 64, 4 হাতে 6, 8 1 8 6 14, 144 টাকা। উত্তর 3 ডজন কলার দাম 144 টাকা। বন্ধুরা আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।